আসসালামু আলাইকুম। আজকে এসেছি একটি বরেন্দ্র এলাকার বা নাচল স্টেশনের পাশে আমাদের যে জমি আছে তারই এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো। অনেক ঠান্ডা। তো এক সময় মানুষের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এক সময় কৃষি ছিল বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এখনো বর্তমানে আছে। তো এখানে যে কি পরিশ্রম করা লাগে এবং সেই ধান উৎপাদন বলেন, গম বা সরিষা, যাই হোক, মাঠ থেকেই তো আমাদের যে খাদ্যগুলো উৎপাদন হয়। তো কতটা পরিশ্রম করা লাগে তা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ডিপ ঘর, তার পাশে হচ্ছে আমাদের একটি ঘর করা হয়েছে। তো আমাদের নিজস্ব জমিতে এই ডিপটা আছে এবং এই ঘরটা ওখান থেকে তার পাশেই করা হয়েছে। এই যে দেখছেন, এগুলো হচ্ছে মাছ কালাই, যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে কালাই রুটিটা বিখ্যাত। তো এই কালাই, এই বরেন্দ্রেও আমাদের এই যে কালাই উৎপাদন হচ্ছে। তো এমন এক জায়গা, এখানে সকল প্রকার ফসল উৎপাদন হয় মোটামুটিভাবে, এবং এখান থেকে আমাদের যে খাদ্যের যে চাহিদা সেটা পূরণ হয়ে থাকে। এই যে একটা রাস্তা রাস্তা ঘাস আছে, এখান দিয়ে ট্রলি বা যানবাহন চলাচল করে। মানে এক কথায় এখানে পরিশ্রম, প্রচুর পরিমাণ পরিশ্রম। এখানে পরিশ্রমী না হলে আপনি এখানে থাকতেই পারবেন না। এখানে ভালো মতো রাস্তা নাই, আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে বাজার করতে বা করতে। এই যে দেখেন, সকাল ভোর ভোর 4টার সময় উঠেছে এরা এবং সেই ধান মাড়াই করছে। এই শীতের সকালে আমি তো চাদর মাদর মুড়ি দিয়ে বসে আছি, যে আমার আব্বা আছে ওখানে। তো আমরা এত ঠান্ডা লাগছে, আর এরা দেখেন এই এই সময় এরা ধান মাড়াই করছে। তো এক সময় মাছে ভাতে বাঙালি নামে এই একটা প্রবাদ ছিল। তো এই যে ভাত ভাত এই ধান উৎপাদন করতে হয়, এভাবে কষ্ট করে ভাত আমাদের ঘরে আসে। আর এই কাজগুলা করে কৃষক। এই কারণে কৃষি কাজটা বা কৃষি পেশাটা সম্মানের পেশা। আমরা এর মূল্য দিতে চাই না। এই যে খড়গুলো এনে আমাদের বাড়িতে এভাবে গরুর জন্য পালা দিয়ে রাখি। খড়ের পালা বা আড়ের পালা বলা হয়। তো এক সময় কথা ছিল, গোয়াল মানুষের গোলা ভরা ধান এবং গোয়াল ভরা গরু। তো আস্তে আস্তে এই প্রবাদগুলো উঠে যাচ্ছে। আর এই যে পুকুর ভরা মাছ, আমাদের এটা হচ্ছে একটা পুকুর আছে এই ধানের জমির পাশেই। তো অনেক সুন্দর সূর্য উঠছে। আর এটা ছিল আগে আমাদের খড়ের ঘর। ওই যে পাশে একটা আছে এরকম একটা ঘর, রাত্রে আগে এখানে থাকতো আব্বারা বা কৃষক কাউকে নিয়ে গেলে এলাকা থেকে, এখানে থাকতো, এখানে রান্না বান্না, এখানে খাওয়া। আর এখান থেকে যে পানি, মানে পানির যে কি কষ্ট এখানে, সেই প্রায় 500 মিটার 1 কিলোমিটার দূরে যে পানি আনতে হয়, খাওয়ার পানি। এখান থেকে পানি নিয়ে গোসল টোসল বা এগুলো সারা হয় পুকুর থেকে। তো সব মিলিয়ে বরিন্দের একটা দিন সারভাইভ করা এখানে অনেক কষ্টকর। একদিন এক রাত থাকা, মানে সকাল সকাল যে পানি আনা বা সব মিলিয়ে অনেক কষ্টের। প্রকৃতি অনেক সুন্দর, সকালবেলা বলেন বা যে কোনো সময় বলেন, কারণ ধান ফসল উৎপাদন হয়, ভালো লাগে দেখতে। কিন্তু এখানে এই যে রান্নার, এই যে পানি নিয়ে এসেছি, এবার রান্নার কাজ করছি, এখানে রান্না করে খাওয়া। এই যে হুন্ডা এখানে রেখেছি, এই ঘরে রড টড রাখা আছে, এগুলো পরবর্তীতে আরও উন্নতি করার চেষ্টা হচ্ছে। এই ছিল একটা রাত কাটানো গল্প। ধন্যবাদ।